আজকে আমি পাকা কলার কেক বানাবো। আমরা যেসব কলাগুলো কালো হয়ে যায়, এখন কলা আনলে 2-3 দিন বাদে রেখে দিলে কলাগুলো কালো হয়ে যায়। এবার আমরা বেশিরভাগ সেই কলাগুলোকে ফেলে দিই, তাই ভাবলাম ওই ফেলে দেওয়া কলা দিয়ে আজকে কিছু একটা বানাতে চাইছিলাম, তাই আজকে একটা কেক তৈরি করব। প্রথমে কলাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে সেটাকে ম্যাশ করে নিলাম। করে নিয়ে তাতে 1 কাপ চিনি দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে 1 কাপ সুজি দিলাম, দিয়ে ভালো করে আবারও সেটা মিশিয়ে নিলাম। তারপরে আমার ঘরে ময়দা শেষ হয়ে গেছিল, তো আটা ছিল, আমি আটা দিয়েই আবার ভালো করে মেশালাম। মিশিয়ে নিয়ে মেশানোটা খুব সুন্দরভাবে মেশাতে হবে যাতে কেকটা খুব ভালো হয়। তারপরে উষ্ণ গরম দুধ, ঠান্ডা দুধ দিলে হবে না, এটাকে উষ্ণ গরম দুধ দিয়ে ভালো করে আবার মেশাতে হবে। উষ্ণ দুধ, আমি দুধের পরিমাণটাও 1 কাপই নিয়েছিলাম। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে বেকিং পাউডার দিয়েছি, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিতে হবে। আমি এর মধ্যে কিছুটা ড্রাই ফ্রুট কেটে নিয়েছিলাম। এবার মেশানো আমার হয়ে গেছে, ভালো করে খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তার মধ্যে একটা পাত্রের মধ্যে আমি একটু রিফাইন তেল নিয়ে বাটিটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, যাতে কেকটা পাত্রে লেগে না যায়। আপনারা চাইলে ঘিও মাখিয়ে নিতে পারবেন। তারপর ড্রাই ফ্রুটটা নিচে দিয়ে আমি পেস্টটা ভালো করে ওই বাটিটার মধ্যে দিয়ে দিলাম। তারপর একটা গ্যাসের উপরে আমি আগের থেকে কড়াইটাকে বসিয়ে রেখে দিয়েছিলাম, গ্যাসটাকে অন করে, যাতে কড়াইটা গরম হয়ে থাকে। তারপরে বাটিটা আমি চাপিয়ে পুরোটা ঢেকে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকনাটা খুলে দেখলাম যে কেকটা হয়ে গেছে কিনা। দেখলাম হ্যাঁ, কেকটা খুব সুন্দর হয়েছে। এবার সাইড থেকে কেটে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নেব। বাহ, কি দারুণ কেকটা দেখতে লাগছে। এরপর আমি কেটে নিয়ে, দারুণ খেতেও খুব সুন্দর হয়েছিল। একবার বাড়িতে আপনারা ট্রাই করে দেখতে পারেন।